দল হেরে গেছে, আপনি ৮৩ রান করে এসে যদি আপনি মিডিয়ার সামনে এরকম কথা বলেন, এটা হয় না। আপনি কোনোদিন টেন্ডুলকারের মুখে এরকম কথা শুনেন নাই, আপনি কোনোদিন বিরাট কোহলির মুখে এরকম কথা শুনেন নাই। অনেকে যেটা মনে করতো মুখে বলতো না বা কলমে লিখতো না, তাদেরকে লেখার কিংবা বলার হয়তো জানতেও না, উস্কে দিলেন। তাওহিদ হৃদয় গতকাল প্রেস কনফারেন্সে একটা কথা বলেছেন যে আপনারা অনেকেই তো মনে করেন যে আমি আসলে এই দলের একটা পার্ট হওয়ার যোগ্যতা রাখি না। এটা কি তাকে এক ধরনের স্বস্তি দিচ্ছে ইনিংসটা? এই স্বস্তি থেকে তিনি কথাটা বলছেন, না কোথা থেকে বললেন আসলে? এই কথাটা বলে অনেকে যারা এটা মনে করতো না, তাদেরকে মনে করানোর জায়গাটা তিনি তৈরি করেছেন। ভাই, আপনি পারফর্মিং আর্টের আছেন, আপনার প্রত্যেকটা ম্যাচই আপনার জন্য পরীক্ষা। একদিন দল হেরে গেছে, আপনি ৮৩ রান করে এসে যদি আপনি মিডিয়ার সামনে এরকম কথা বলেন, এটা হয় না। ক্রিকেট কালচারের ব্যাপার, তাই না? এটা হয় না। আপনি কোনোদিন টেন্ডুলকারের মুখে এরকম কথা শুনেন নাই, আপনি কোনোদিন বিরাট কোহলির মুখে এরকম কথা শুনেন নাই। অনেক কিছু নিয়ে তো মিডিয়ার সঙ্গে তাদেরও অনেক রকম অনেক কিছু আছে না, আছে তো। তাদের এই টেন্ডুলকারকে এন্ডুলকার এই হেডলাইন করেছে না টাইমস অফ ইন্ডিয়া, এবং সেটাও ব্যাক ইন 2004-2005-এ করেছে তো, আছে তো। কিন্তু আপনি যখন মিডিয়ার সঙ্গে কথা বলছেন এবং আপনি কি ইনিংস খেলে এসে কথা বলছেন, আপনার ক্যারিয়ারের টপ ইনিংস, ঠিক আছে, আপনি যেটা বললেন তার ক্ষেত্রে হয়তো কনফিডেন্স একটু কাজে লাগবে। বাংলাদেশ টিমের ক্ষেত্রে কি কাজে লেগেছে, কোন কাজে লেগেছে? সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।